আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। 5 ট্যাক্স অ্যাপ্লিকেশন দেন ৫ টা নেটওয়ার্ক আপনি ব্যবহার করতে পারবেন। তাদের মধ্যে স্টারআপ, অ্যাপলবিন, ইউনিটি, অ্যাডকলোনি, অ্যাডমোভ। এই ৫ টা নেটওয়ার্ক আপনি একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটা আজকে A to Z অ্যাডমিন প্যানেল অ্যাপ্লিকেশন কোন টাইপের এবং কিরকম হবে এই বিষয়টা আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিও কন্টিনিউ করলে অ্যাডমিন প্যানেল প্লাস আপনার অ্যাপ্লিকেশন এই দুটারই যে বেসিক ধারণাগুলা বা বেসিক ফাংশন সেটিংসগুলা এগুলো আপনি নিজেই বুঝতে পারবেন এবং অ্যাপ্লিকেশন নেওয়ার আগে আপনার এই ভিডিওটা অবশ্যই একটু জাস্ট বা দেখা দরকার। তাহলে আপনি অ্যাপ্লিকেশনের বিষয়ে যে সমন্বয় প্রশ্নগুলো এগুলো আপনি নিজেই পেয়ে যাবেন। তো 5 টাস্ক বা এটাকে মাল্টিটাস্ক অ্যাপ্লিকেশন বলেন। তো মাল্টিটাস্ক অ্যাপ্লিকেশনগুলা একটু মোটামুটি হাই কোয়ালিটিরই হয় আর এগুলোর প্রাইসটা একটু হাই হয়। বাট এই অ্যাপ্লিকেশনগুলোতে ইসিপিএম রেট ভালো থাকে, অ্যাকাউন্টগুলো সাসপেন্ড অ্যান্ড নেটওয়ার্কের যে অ্যাকাউন্টগুলা, নেটওয়ার্ক বলতে আপনাদের এই যে নেটওয়ার্ক যে অ্যাডগুলো শো করে যেমন স্টারআপ, ইউনিটি, অ্যাপলবিন, অ্যাডকলোনি, অ্যাডমোভ এই নেটওয়ার্কের যে অ্যাডগুলো শো করে এই নেটওয়ার্কের যে অ্যাকাউন্টগুলা এগুলো টার্মিনেট বা ডিজেবল বা সাসপেন্ড হওয়ার রিস্ক কিন্তু খুবই কম থাকে এই অ্যাপ্লিকেশনগুলোতে। আর ইসিপিএম রেটও কিন্তু অনেকটা মোটামুটি ভালো থাকে এই অ্যাপ্লিকেশনগুলোতে। তো এই অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করতে গেলে একটু সমস্যার মধ্যে পড়া লাগে। যেমন এই অ্যাপ্লিকেশনগুলোতে ইউজার একটু কাজ করে কম। তো সেদিকে আপনাকে একটু পারফেক্ট হতে হবে। যদি আপনি নতুন অ্যাডমিন হয়ে থাকেন তো এগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের জন্য না। বাট যারা মোটামুটি বেসিক আগে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন, বেসিক ধারণাগুলো আছে তাদের জন্য অ্যাপ্লিকেশনগুলো আপনারা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমাদের বিষয় এগুলো না। আমরা আজকে অ্যাপ্লিকেশনটা রিভিউ করে আপনাদের দেখাবো যে অ্যাপ্লিকেশনটা কিরকম হবে বা এটা অ্যাডমিন প্ল্যানটা কোন টাইপের হবে। তো ফার্স্ট অফ অল আমি যদি আমার অ্যাডমিন প্ল্যানটা এখান থেকে ওপেন করি তো অ্যাডমিন প্ল্যানটা লগ ইন করলে কিন্তু এরকম পেজ আসবে। পুরো অ্যাডমিন প্ল্যানটা লগ ইন করার পর এরকম পেজ আসবে। এখান থেকে আপনার ড্যাশবোর্ড, অ্যাপ সেটিং, ইউজার ডিটেলস, ইউজার ট্র্যাক, ইউজার নোটিশ, অ্যাড স্লাইডার, উইথড্র এবং আপনার অ্যাড উইথড্র এবং ইউজার উইথড্র অপশনগুলো এখান থেকে দেখতে পারবেন। ডাটা ডিলিট এটাতে ক্লিক করলে আপনার যতগুলো ডাটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। তো এটা আপনার অ্যাপ সেটিং এ যদি আমরা ফার্স্ট অফ অল ক্লিক করি, অ্যাপ সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আপনার যে অ্যাপের যে সিস্টেমগুলা এখান থেকে আপনার পয়েন্টগুলো এগুলো তো আপনারা নিজেই জানেন। এটা আপনার পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। এটা আপনার অ্যাপের ভার্সন কোড, এই ভার্সন কোডটা কিন্তু এখান থেকে ফিক্সড করাই থাকবে। বাট আপনি যদি এখান থেকে 4 করে দেন বা 2 করে দেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু আপডেট যাবে। সেক্ষেত্রে এটা অনেক প্রকার সমস্যা হতে পারে, বাট এটা আপনার যা আছে এমনি থাকবে। তো স্টার্টআপের অ্যাড ইউনিটটা এখান থেকে আপনি কিন্তু সেট করে দিতে হবে আপনাকে। স্টার্টআপের যদি 800 করাইতেছেন আপনি এখান থেকে সেট করে দেবেন। দেন ইউনিটির অ্যাড ইউনিট এখান থেকে আপনাকে সেট করে দিতে হবে। যদি আপনি ইউনিটির অ্যাড শো করাইতেছেন আপনার অ্যাপ্লিকেশনে সেজন্য আপনাকে অবশ্যই এখানে অ্যাড ইউনিটটা সেট করে দিতে হবে। আর যদি ইউনিটি অ্যাড শো করাইতে না চান এখান থেকে আপনি অ্যাড ইউনিটটা উঠাই দিলে কিন্তু ইউনিটি অ্যাড শো হবে না। ইউনিটি শুধু অ্যাডই বা অ্যাড শো করার জন্য আপনার অনেকগুলা কাজ করা লাগে মোটামুটি। তো এখান থেকে যদি কোনো একটা টেক্সট বা কোনো একটা টেক্সট যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু ইউনিটি অ্যাড শো করবে না। মাস্ট বি সঠিক ইউনিটি কোডটাই বসাতে হবে, তাহলে কিন্তু একটা শো করবে। এখান থেকে আপনি অ্যাড মুভের ব্যানার এবং ইন্ডাস্ট্রিয়াল রিওয়ার্ড এই তিনটে অ্যাড ইউনিট কিন্তু এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন। দেন অ্যাড কলোনি আর আপনার অ্যাপলবিন এই দুইটা কিন্তু আপনার যে অ্যান্ড্রয়েড স্টুডিও ওখান থেকেই কিন্তু সেট করে নিতে হয়, মানে ওখানে পার্মানেন্ট ফিক্সড ওখান থেকেই আপনাকে সেট করে দিতে হবে। তো যে জন্য আপনাকে অ্যাপলবিন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এটা নিয়ে ভিডিও দেওয়া আছে এবং অ্যাড ইউনিট বার করবেন এটা নিয়েও ভিডিও দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনি ভিডিও করতে না পারলে বা অ্যাড ইউনিট বার করতে না পারলে এই ভিডিওগুলো দেখে অ্যাড ইউনিট এবং অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। তো আশা করি আমাদের অ্যাড ইউনিটের যে বিষয়গুলো এই অ্যাপ্লিকেশনে এটা ক্লিয়ার হয়ে গেল। 5টা নেটওয়ার্কের মধ্যে আপনি এখান থেকে 3টা নেটওয়ার্কের অ্যাড ইউনিট চেঞ্জ করতে পারবেন, অ্যাডমোভ এবং আপনার ইউনিটি প্লাস স্টার্টআপ এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। আর অ্যাড কলোনি অ্যাপলবিন এটা আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে ফিক্সড। দেন এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক, আপনার যে হাউ টু ওয়ার্কের কাজের লিঙ্কগুলো এখান থেকে প্রাইভেসি পলিসি সব লিঙ্কগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। দেন এখান থেকে আপনার ওয়াচ ভিডিওর যে সিস্টেমগুলো আছে এগুলো পয়েন্টগুলো এখান থেকে আপনি দিতে পারবেন। দেন এখান থেকে আপনার টাস্ক কয়টা দেখতে পারবেন, লিমিট কতগুলো এখান থেকে আপনি এগুলো সিস্টেম করে দিয়ে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে। দেন আপনি এখান থেকে যদি অ্যাড ইউনিটটা প্রথমে সেট করেন এখানে সাবমিট আছে এটার জন্য এই এরিয়া থেকে এই এরিয়ার জন্য একটা সাবমিট বাটনটাতে ক্লিক করলে এটা হয়ে যাবে। দেখেন সেকেন্ড স্টেপে একই সিস্টেম, এখান থেকে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। সবগুলো যদি চেঞ্জ করে একবারে সাবমিট করেন তাহলে কিন্তু হবে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে সাবমিট করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। নেক্সট ইউজার ট্র্যাক অপশনটা আছে, আপনি এখান থেকে ক্লিক করে আপনার ইউজার যে আছে ইউজারগুলো আপনি দেখতে পারবেন। দেন এখান থেকে আপনি ইউজারের যে প্রোফাইল এগুলো এডিট করে আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন। এখন ইউজার নোটিশ
ইউজার নোটিশে ক্লিক করলে অ্যাপে ঢোকার সময় হোমে কিন্তু একটা নোটিশ আসে। তো সেই নোটিশটাতে আপনি এখান থেকে এসএমএসটা যেটা লিখে পুশ নোটিফিকেশন এখান থেকে পাঠাতে পারবেন, সেন্ড নোটিফিকেশন যেটাকে আমরা বলি। এখান থেকে আপনার ইউজার নোটিফিকেশন আর ভিপিএন সিস্টেম আপনার মোটামুটি এখান থেকে সবগুলো আপনার এখান থেকে ইমেজও সিলেক্ট করে দিতে পারবেন। আপনার নোটিফিকেশনের সাথে একটা ইমেজ লিঙ্ক এখানে দিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো অবশ্যই ইমেজ লিঙ্কগুলো কীভাবে অ্যাড করে এগুলো কিন্তু আপনার সার্ভারে থাকা লাগে, তাহলে কিন্তু আপনি এটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেন এখানে ডিফল্টভাবে একটা দেওয়া আছে, আপনি এটাও ব্যবহার করতে পারেন। তারপর আপনাদের এখানে অ্যাড স্লাইডার। স্লাইডার বলতে কি বোঝাচ্ছে, এখানে আপনাদের অ্যাপের ভিতরে যে স্লাইডারগুলো থাকে, আপনাদের কিছুক্ষণ অ্যাডমিন প্ল্যানটা রিভিউ করা হয়ে গেলে আমরা অ্যাপসের ভিতরে ঢুকবো। তো অ্যাপসের ভিতরে ঢুকলে স্লাইডার কোনগুলো এগুলো আপনাদের দেখাই দেবো। শুধু মাথায় রেখেছে স্লাইডার। স্লাইডার অ্যাড করার জন্য এখানে আপনাদের লিঙ্ক দিতে হবে। এখানে আপনাদের স্লাইডার মানে ইমেজের যে লিঙ্কটা এখানে পে করতে হবে। দেন এখান থেকে আপনাকে ইমেজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করলে এটা কিন্তু অ্যাড স্লাইডার হয়ে যাবে। এখান থেকে অ্যাড উইথড্র, আপনি এখান থেকে আনলিমিটেড কিন্তু উইথড্র পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, পেপ্যাল, পেইটন যেটাই মনে হচ্ছে আপনি এখান থেকে এগুলো আনলিমিটেড অ্যাড করে নিতে পারবেন। ইউজার উইথড্র, এখান থেকে আপনার কতজন ইউজার উইথড্র করলো সব ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন এখানে পেমেন্ট পেন্ডিং, অ্যাপ্রুভড, আপনি সব কিছু করে নিতে পারবেন। তো এটাই ছিল আমাদের অ্যাডমিন প্যানেল। আশা করি অ্যাডমিন প্যানেল রিভিউটা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাবো আমাদের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনে যাওয়ার জন্য আমি এখান থেকে যদি আমার ফোনটা রান দিয়ে নিই, অ্যাপ্লিকেশনে আসার পর এরকম পেজ শো করবে অ্যাপ্লিকেশনটার। স্লাইডার বলতে এই যে এখানে ফাঁকা যে সাদা বক্সটা, হোয়াইট সাদা বক্সটা, এখানে আপনার স্লাইডারটা শো করে। এই যে এদিক থেকে এই দিক যে স্লাইডারগুলো অটোমেটিক্যালি যায়, এটা হচ্ছে স্লাইডার। ইমেজগুলো যে অটোমেটিক্যালি এই দিক থেকে এই দিক যায়, এটা হচ্ছে আপনাদের স্লাইডার বলে, কোডিং এর ভাষায় এটাকে স্লাইডার বলা হয়। তো এখান থেকে আপনি স্লাইডারগুলো কিন্তু অ্যাড করতে পারবেন, সেটা আমি দেখাই দিয়েছি। তো এখান থেকে প্রথমে আপনাদের হাউ টু ওয়ার্ক থাকবে, দেন এখানে ডেইলি চেকিং অপশন থাকবে। এখানে আপনার প্লে গেম অ্যান্ড উইন ওয়ান, এখানে ওয়াচ ভিডিও অপশন, ভিডিও অপশনের সিস্টেম আছে। দেন এখান থেকে স্পিন অ্যান্ড উইনের সিস্টেম আছে। এখানে স্ক্র্যাচ করে আপনি ইনকাম করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো এগুলা। তো এই যে অ্যাপ্লিকেশনটা, এটাতে আপনার যখন কেউ ওয়াচ ভিডিও অ্যান্ড আর্নে ক্লিক করবে, এই কর্নার যে বাটনগুলো আছে এগুলোতে ক্লিক করলে কিন্তু এরকম আসবে। আমাদের দেখেন এখানে ইউ ক্যান নট অ্যাক্সেস দিস টাস্ক ফ্রম বাংলাদেশ টেক লেটার। আমাদের এখান থেকে ভিপিএন কানেক্ট করতে বলতেছে। যখন কোনো